সমগ্র পরীক্ষার্থীদের মাতৃশিক্ষা সমাজকে আনতে হবে অবিলম্বে 1 লক্ষ 97 সিট বৃদ্ধি করতে হবে। এই যে সিঙ্গারা বিক্রি করছি, চপ বিক্রি করছি, এই যে বেগুনি বিক্রি করছি, কি করবো? শিক্ষিত সমাজটাকে শেষ করে দিয়ে সমাজের কাঠামোটাকে ভেঙে দিতে চাইছেন। পশ্চিমবঙ্গে আজ 10 বছর ধরে শিক্ষক নিয়োগ হয় না। আমরা বাস্তবে কিছুই তার ফল দেখতে পাই। চাকরি কাদের দিয়েছে আমরা জানি না। আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। 10 বছর ধরে পরীক্ষায় বসতে পারিনি, বিএড করে বাড়িতে বসে আছি। আমাদের 10 নম্বর বাতিল করতে হবে, 1 লক্ষ সিট বাড়াতে হবে, আর প্যানেল আলাদা করতে হবে, ইন সার্ভিসদের আলাদা, ফ্রেশারদের আলাদা। আমরা 70-এ পরীক্ষা দিয়েছি, আমরা 80-তে পরীক্ষা দিইনি। তাহলে 80-তে কেন কাট অফ হবে? আমরা কেন এই বিভাজনের শিকার হব? আমাদের সঙ্গে কমিশন তথা এই রাজ্যের যে সরকার আমাদের সঙ্গে যৌথভাবে ষড়যন্ত্র করে আমাদের হকের চাকরিটা চুরি করে নিয়েছে। কিভাবে চুরি করেছে? কারণ 2016 সালে যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেখানে অসংখ্য পরিমাণে চাকরি তলপথে ঘুরপথে বিক্রি হয়েছিল। সাদা খাতায় চাকরি বিক্রি হয়েছে, ওএমআরে পরে করে কালি করে বিক্রি হয়েছে, নানাভাবে বিক্রি হয়েছে। এবং দেখুন, এই কথাটা জানার পরে সরকার কিন্তু তাদেরকে বাঁচাতে চায়। কোন প্রসেস অবলম্বন করলো? 1 নম্বর প্রসেস আপনাকে বলি, কোশ্চিন বিক্রি হয়েছে। কেমন? আগে থেকে কমিশন তাদেরকে উত্তর প্রোভাইড করে দিয়েছে 3 থেকে 4 দিন আগে, এর প্রমাণ আছে। দ্বিতীয়ত তারপরে কি করলো? এই যে 10 নম্বরের গেজেটে 10 নম্বর উল্লেখ করা, সেটা শুধুমাত্র তাদের কারণেই যদি আমরা 60-এ 60ও পাই, 70-এ 70ও পাই, তবুও আমরা ডাক পাবো না, যেটা একাদশ দ্বাদশে আপনারা দেখেছেন। এবং নবম দশমে এটার এই অ্যালিগেশন যেন লাগাতে না পারি, কোর্টে গিয়ে যেন বলতে না পারি যে 70-এ 70 পেয়েও ডাক পাইনি। সেই কারণে এই সরকার কি করেছে, তারা কিন্তু রেশিওকে মেনটেন না করে তারা কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটকে কিন্তু ডেকে নিয়েছে। এই ডেকে নেওয়ার ফলে আমাদের এই মেধার যে চাকরিটা, যোগ্য চাকরিটা, সেটা কমিশন সুকৌশলে এবং রাজ্য সরকার সুকৌশলে সেটা চুরি করে দিদির নিদান মেনেই করছি। কারণ দিদি বলেছে শুধু চাকরি করলে হবে, তাহলে চপ বিক্রি করো, তাহলে আর কথা নিজের জেলায় কি করবো? মহানগর এই যে সিঙ্গারা বিক্রি করছি, চপ বিক্রি করছি, এই যে বেগুনি বিক্রি করছি, কি করবো? বাড়িতে ভিত্ত কত আছে? বুঝলাম না। ঘুগনি বিক্রি করে ব্যবসা করছে। আচ্ছা, হ্যাঁ, সে তো একই জাতেরই জিনিস পড়ে। এই ঘুগনি, চপ, মুড়ির সঙ্গে ঘুগনি না দিলে ভালো লাগে না। তো দিদিমণি তো মাঝে মাঝে নিতাম, এখন সব খুঁজে পায় না। তাই আগে একসঙ্গে বলতো চপ, মুড়ি, ঘুগনি, এখন আলাদা করে বলছে ঘুগনি, কখন আবার বলবে চপ, কখনো বলবে রাস্তায় ভিক্ষা চাও। আর কি ভিক্ষা তারা হাতে ধরিয়ে দিয়েছে, বলে ভিক্ষা চাও, ভিক্ষা তারা হাতে দিয়ে দিচ্ছে। দেখুন, তিনি কি করবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আজকে আমাদের শিক্ষিত মেধাযুক্ত ছেলে মেয়েদের রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আজকে আমাদের দাবি, আমরা 1 লক্ষ যে ভ্যাকেন্সি আমরা বৃদ্ধি করতে চাইছি, এবং আমাদের সাথে যে যারা 2016 তারা ইচ্ছাকৃত সরকার, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। সেই দাদা দিদিদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, আমরা চাই তারা চাকরি পাক। এই যে অবস্থা সৃষ্টি করেছেন, সেই সমস্যাটা সমাধান হবে তখনই যখনই শূন্যপদের বৃদ্ধি হবে। এবং শূন্যপদ আমরা জানি এত বছর, প্রায় 12 বছর পরীক্ষা হয়নি। এক যুগের কাছাকাছি যেখানে পরীক্ষা হয়নি, আগে যেখানে দুর্গাপুজোর মতো প্রতি বছর, ঈদের মতো প্রতি বছর পরীক্ষা হতো, সেখানে আজকে পরীক্ষা হচ্ছে 1 যুগ পরে, সেখানে শূন্যপদ নেই। এটা তো মিথ্যে কথা, এটা আপনারাও জানেন, আমরাও জানি। এই জন্য আমরা 1 লক্ষ শূন্যপদ বৃদ্ধির দাবিতে পথে নেমেছি। দেখুন, 2 কোটির বেশি চাকরি হয়েছে, সব প্রফেশন তো এক নয়। দিদি 200 লোকের চাকরি করে 2 কোটি বলতে পারেন, সেই 2 কোটির হিসাব কি আপনাদের কাছে আছে? এটা তো আপনাদের কাছে আগে হিসাবটা থাকা কথা। কিন্তু আজকে আপনারা সকলেই জানেন যে আজকে প্রায় 12 বছর চাকরি হয়নি। 16 সালের প্যানেল যদি ক্যান্সেল হয়, সেই ক্যান্সেলের হিসেব করে কিন্তু 12 বছর চাকরি হয়নি। তাহলে কি করে? তাহলে এই শিক্ষার দরকার কি আছে? আমাদের তো
আমাদের মূলত এখন 4টা দাবি রয়েছে। এক দাবি হচ্ছে অবিলম্বে 1 লক্ষ শূন্য পদে সিট বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে সমগ্র পরীক্ষার্থীর ওএমআর সিট জনসমক্ষে আনতে হবে। তৃতীয় দাবি হচ্ছে সমস্ত এই যে 10 নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হচ্ছে গ্রেস মার্ক, সেই গ্রেস নম্বর অভিজ্ঞতা 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে। আর চতুর্থ দাবি হচ্ছে প্রতি বছর স্কুল শিক্ষা দপ্তরের যত পরীক্ষা রয়েছে তার বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। এটা আমাদের মূল দাবি, একটা সংযোজন করেছি, আমরা অ্যাড করেছি। এটাই আমাদের 4টা দাবি। দেখুন, 2 কোটির বেশি চাকরি কখনোই সম্ভব নয়, কারণ পশ্চিমবঙ্গে আজ 10 বছর ধরে শিক্ষক নিয়োগ হয় না, তাতে 1000 2000 কোনো রিক্রুটমেন্টই নেই বলতে গেলে। ওরা পশ্চিমবঙ্গের ডাটা নিয়ে যদি দেখেন সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে বিগত 10 বছরে 1 থেকে 1.5 লাখ রিক্রুটমেন্ট হয়েছে কিনা আমার সন্দেহ রয়েছে। সেখানে আমাদের স্কুল শিক্ষা দপ্তরে প্রায় 3.5 লাখ সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত ভ্যাকেন্সি মিলিয়ে প্রায় 3.5 থেকে 3.5 লাখ ভ্যাকেন্সির উপর খালি রয়েছে। আজ 10 বছর নিয়োগ নেই, তো সেখানে 9, 10, 11 মিনিমাম 1 লাখ ভ্যাকেন্সি অবশ্যই রয়েছে। এটা বেসিক আইডিয়া। মাননীয় গতকাল আমরা দেখলাম ব্যবসায়ী সম্মেলন থেকে বললেন ঘুগনি তৈরি করতে, বললেন ঘুগনি তৈরি করে ঘুগনি বিক্রি করুন, সেটাও কি একটা ব্যবসার আইডিয়া? এইভাবে কি মেধা? দেখুন, এটাই তো পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য, একজন মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের কথা ওনার কাছ থেকে কখনোই প্রত্যাশিত নয়। দেখুন, এটাই হচ্ছে কথা, চপ বাজবে। আজ এতদিন তাহলে উনি সমস্ত স্কুল বা শিক্ষা দপ্তর যা রয়েছে উনি নোটিশ দিয়ে বলে দেখ যে সমস্ত পরীক্ষার্থীদের জন্য বা যারা পড়াশোনা করছে তাদের জন্য চাকরি বাকরি হবে না, একদম বলে দেখ, একদম নোটিশ দিয়ে দেয় চাকরি বাকরি আমি পরীক্ষা নেব না। হ্যাঁ, আমি আপনারা মুড়ি ভাজুন চপ ভাজুন স্কুলগুলো উঠিয়ে দেখ, সমস্ত স্কুল শিক্ষা দপ্তর সমস্ত কিছু উঠিয়ে দেখ। দেখেছে কেন নোটিশ জারি করে? এইভাবে তো আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে দিনের পর দিন। আজ 10 বছর ধরে শিক্ষক নিয়োগ হয়নি, তার জবাবটা কে দেবে? কেন প্রতি বছর ধরে নিয়োগ হচ্ছে না? সেখানে যেটুকু বা 2016 সালে নিয়োগ হলো, সেই প্যানেল দুর্নীতির কারণে পুরো প্রসেসটা বাতিল হলো। আমরা 32,000 চাকরি প্রার্থী দেখলাম, এর আগে 26,000 চাকরি প্রার্থী দেখেছি, তাদের পুরো 26,000 চাকরি প্রার্থী দেখেছি, তাদের পুরো প্যানেল ক্যান্সেল করা হয়েছে। তারপরে 32,000 প্যানেল দেখেছি, কিন্তু আজ আপনারা কি কোনোভাবে আশ্বাস পাচ্ছেন? দেখুন ম্যাডাম, একটা কথা বলতে গেলে ওই দুটো বিষয় তো বিচারাধীন বিষয়। একটা সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে, আর একটা বিষয় সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন, ওনারা হয়তো যাবেন 32,000 বিষয় নিয়ে, সেটার বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর দ্বিতীয় কথা, আপনি কী বলেন, প্রশ্ন করলে বা রিপিট করুন। আপনারা যে আন্দোলন করছেন, আশ্বাস আছে মাননীয়? দেখুন, বিশ্বাস নিয়েছি, আমরা এইটুকু বিশ্বাস রাখি যে যদি শান্তিপূর্ণ বিক্ষোভ এবং যদি আমাদের দাবি ন্যায়সঙ্গত হয়, তাহলে অবশ্যই আন্দোলনের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে জয় পাওয়া অবশ্যই সম্ভব, অসম্ভব কোনো কিছুই নয়। কিন্তু মাননীয় যে সরকার যিনি আমাদের, তাদের প্রতি কোনো ভরসা বা আস্থা আমাদের কোনোটাই নেই, তার কোনো লক্ষণ নেই। শিক্ষামন্ত্রী থেকে কোনো বার্তা পেয়েছেন? না, শিক্ষামন্ত্রী ওনাদের কাছ থেকে কোনো রকম কোনো বার্তা নেই। বারবার ওনাদের কাছে হতাশ হচ্ছি। এর আগের বারে আমাদের যে আন্দোলন হলো, বারবার শিক্ষামন্ত্রী 17 তারিখে যে আমাদের আন্দোলনটা হলো, সেখানে শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা কোনো ডেপুটেশন দিইনি বা দেওয়া হয়নি। আমাদের 14 সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয়, তারপর 19 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর এবং 14 অক্টোবর, তারপর আপনার 29 অক্টোবর এবং তারপরে 29 অক্টোবর, এতগুলো যে আন্দোলন হলো পরপর 4 মাসে, প্রত্যেকটাতে আমরা 17 তারিখের আগে যে কোনো প্রত্যেকটাতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু সেই ডেপুটেশন আমরা যে জমা দিয়েছিলাম, সাইনও করেছি, তার কপি আমাদের কাছে রয়েছে। কিন্তু হয়তো সেই কপি ওনারা ডাস্টবিনে ফেলে দিয়েছেন বা শিক্ষামন্ত্রী অবধি পৌঁছায়নি ইচ্ছাকৃত বিষয়টা, বা হয়তো ওনার কাছে গেছে, উনি দেখেও না দেখার ইগনোর করছেন বিষয়টাকে। এইটাই বলার আর কিছু না।